আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তার অনুশীলন নিয়ে আলোচনা করব। 57 নম্বর পৃষ্ঠা, আমরা 57 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে এটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর, সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1, কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? তরল পদার্থের বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে পানির বৈশিষ্ট্যের সাথে মিল নেই এখানে, কোনটি? নির্দিষ্ট আকার আছে, এটা মিল নেই। পদার্থের অবস্থা কয়টি? আমরা জানি পদার্থের অবস্থা হয় 3টি। 3 নম্বরে, পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্য মিল আছে? পানি এবং বায়ুর কোন বৈশিষ্ট্যটা মিল আছে? দোনোটারই নির্দিষ্ট আয়তন আছে। এরপরে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি। 3, বাড়বে, কঠিন, চৌম্বকীয়, অচৌম্বকীয়, কমবে, তরল। 2, এগুলা। প্রথমে, অর্ধেক পানিসহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসে পানির উচ্চতা বাড়বে। তাহলে এটা হবে 1 নাম্বার, বাড়বে। এখানে তোমরা লিখবে 1 নাম্বারটা, বাড়বে। তাহলে প্রথমটার উত্তর হলো বাড়বে। 2 নাম্বার, রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ। তাহলে এটা হবে 2 নাম্বারটা, কঠিন পদার্থ। 3 নাম্বার, প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থায় থাকে? 3 অবস্থায় থাকে। তাহলে এটা হবে 3 নাম্বার, 3 অবস্থায়। পানি 3 অবস্থায় থাকে, তাহলে 3 অবস্থা হবে, এটা 3 অবস্থা। 4 নম্বরে, লোহা জাতীয় পদার্থ এক ধরনের চুম্বক জাতীয় পদার্থ। তাহলে এটা হবে 4 নাম্বারটা, চুম্বক জাতীয়। তোমরা যদি এগুলো দেখতে চাও, প্রথমে দেখো 1 নম্বরের মধ্যে উত্তরটা হবে বাড়বে। 2 নম্বরের মধ্যে রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ। 3 নম্বরে, পানি প্রকৃতিতে পানি ড্যাশ অবস্থায় থাকে? 3 অবস্থায় থাকে। 3 অবস্থাগুলো নিচে দেওয়া আছে, প্রয়োজন নাই। 4-এর মধ্যে লোহা জাতীয় পদার্থ এক ধরনের চৌম্বকীয় পদার্থ। 3 নম্বরে যদি দেখি, বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। বাম পাশের সাথে আমরা ডান পাশেরটা মিল করব। তুলা, তুলার ওজন একেবারে কম, তাহলে এটা হবে এটার সাথে। বরফ, বরফ একটি কঠিন পদার্থ, তাহলে এটা হবে কঠিনের সাথে। দুটি চুম্বকের দক্ষিণ মেরু এটাকে কি করে? বিকর্ষণ করে, তাহলে হবে এটার সাথে, বিকর্ষণ করে। ফুটবল গোলাকার বস্তু, তাহলে এটা হবে গোলাকার। এরপরে হলো লোহা, লোহা হলো চৌম্বকীয় পদার্থ। তো তোমরা বাম ডানগুলো মিল করতে পারবে, কোনটা কোনটার সাথে আশা করি বুঝবে। সহজে বোঝার জন্য আমি ভিন্ন কালার ব্যবহার করছি। আর 4 নম্বরের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেয়। এখানের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে, প্রথমে 1 নাম্বার, চুম্বক পদার্থ বলতে কি বোঝায়? চুম্বক পদার্থ বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। 1 নম্বরে, যে সকল পদার্থ চুম্বকের আকর্ষণে আসা বা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে চুম্বকীয় পদার্থ বলে, যেমন লোহা। তাহলে 1 নম্বরের উত্তর কি? লোহা। 1 নম্বর হবে কি? লোহা। 2 নম্বর, একটি দণ্ড চুম্বক কখন অপর একটি দণ্ড চুম্বককে আকর্ষণ করে? যখন একটি দণ্ড চুম্বকের উত্তর মেরু অন্যটির দক্ষিণ মেরুর কাছে আসে তখন তারা একে অপরকে আকর্ষণ করে। এই অংশটা আমরা পড়েছিলাম। তাহলে যখন একটি দণ্ড চুম্বকের উত্তর মেরু অন্যটির দক্ষিণ মেরুর কাছে আসে তখন তারা একে অপরকে আকর্ষণ করে। 3 নাম্বার, বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? কারণ ফু দিলে বেলুনের ভিতর বাতাস ঢুকে যায় এবং বাতাস জায়গা দখল করে বেলুনকে প্রসারিত করে, ফলে বেলুন ফুলে যায়। 5 নম্বরে দিয়েছে বর্ণনামূলক প্রশ্ন। কতে, দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। ক, যেমন পাখা, বাতাস দিয়ে ঠান্ডা অনুভূত হয়। 2, বোতল, পানি বা তেল রাখার জন্য ব্যবহার করা হয়। ছুরি, ফল বা সবজি কাটার কাজে লাগে। তো এগুলো হলো তার দায়িত্বশীল ব্যবহার। 3টা বস্তু আমরা এখানে লিখলাম এবং এগুলোর দায়িত্বশীল ব্যবহারটাও এখানে বললাম। পরবর্তীতে আমাদেরকে এখানে অনেকগুলো জিনিস দিয়েছে, এগুলো আমরা দেখছি। ফ্যানের বাতাস, সয়াবিন তেল, এখানের মধ্যে আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদের খতে বলল, উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করি। এগুলোর অবস্থানের উপর ভিত্তি করে আমরা ওদেরকে আলাদা আলাদা করব। খ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখি। ছবিতে থাকা পদার্থগুলো পাখা, বোতল, তেলের বোতল, পুতুল, পানি, জুস, কেটলি, মার্বেল, বই, পাথর, হাঁড়ি, কাচের বোতল, ছুরি, এগুলা। অবস্থান ভিত্তিক শ্রেণী বিভাগ। 1, কঠিন পদার্থ। যেমন কঠিন পদার্থগুলো এখানে কি কি? পাখা, পুতুল, মার্বেল, বই, পাথর, ছুরি, কাচের বোতল, এগুলা। এরপর হলো তরল পদার্থ, পানি, তেল, জুস, এগুলা। এরপরে হলো গ্যাসীয় পদার্থ, কেটলি, হাঁড়ি থেকে বের হওয়া বাষ্প বা বায়ু। তো এইভাবে করে তোমরা এটার আনসার সুন্দর করে লিখতে পারবে। তোমাদের এই ধরনের যদি অন্যান্য অধ্যায়গুলোর প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে পুরোপুরি বইয়ের আলোচনা দিব ইনশাআল্লাহ।